অনুষ্ঠানের আয়োজন। সবাইকে বলতে এমন নতুন কিছু মনোভাবের অনুমতি করে আমরা চলে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের মূল পর্বে। প্রধান পাঠের জন্য অনুরোধ করছি ডক্টর সজীব স্যারকে, সহকারী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান, মনোরম বিভাগ মেডিকেল কলেজ। আসসালামু আলাইকুম। সবসময় প্রেজেন্টেশন অনেকটা বোরিং, তো আমরা বোরিং কিন্তু শুনতে যাচ্ছি। সবাইকে একটু যদি আমরা শোনার চেষ্টা করতাম আর কি। আমি ডক্টর সজীব, সহকারী অধ্যাপক সাইকিয়াট্রি। আজকে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস আগামীকাল। আমাদের উদযাপনের লক্ষ্য হলো যে 1992 সাল থেকে নিয়মিত এই জিনিসটি পালন করে আসতেছে WHO এবং ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেন্টাল হেলথ। আমাদের উদ্দেশ্য মানসিক স্বাস্থ্য শিক্ষার সুযোগ বৃদ্ধি, মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং মানসিক স্বাস্থ্য নিয়ে যে ভুল ধারণাগুলো আছে সেগুলো দূর করা। সালে আমাদের প্রতিপাদ্য ছিল অসম বিশ্বে মানসিক স্বাস্থ্য। 2022 সালে এটা ছিল সবার মানসিক স্বাস্থ্য ও ভালো থাকাটাই হলো বৈশ্বিক অগ্রাধিকার। এই কথাগুলো কেন বলতেছে? অসম বিশ্ব তৈরি হচ্ছিল কোভিডের সময় থেকে। মানসিক স্বাস্থ্য সার্বজনীন মানবাধিকার, এটা 2023 সালে WHO ঘোষণা ছিল মানসিক স্বাস্থ্য সার্বজনীন মানবাধিকার। 2024 সাল ছিল আমরা যে কর্মস্থল থেকে অনেক কষ্ট করে আসতেছি, কর্মস্থলে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়ার এখনই সময়। এবং এবারের প্রতিপাদ্য বিপর্যয় কিংবা জরুরি অবস্থায় মানসিক স্বাস্থ্য সেবা যেন পাওয়া যায়। তো বিপর্যয় কি জিনিস? একটি আকস্মিক ঘটনা যা বড় ধরনের ধ্বংস বা প্রাণহানি করে, জীবিকা ধ্বংস করে, অবকাঠামো ধ্বংস করে। সেটা হতে পারে মানব সৃষ্ট, হতে পারে প্রাকৃতিক। আমরা সবাই জানি কি জিনিস, প্রাকৃতিক যেমন বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিকম্প, মানব সৃষ্ট যেমন যুদ্ধ, মারাত্মক দুর্ঘটনা, কিংবা কিছুদিন আগে দেখলাম জুলাইয়ের গণঅভ্যুত্থান। এগুলো হলো মানব সৃষ্ট আর প্রাকৃতিক বিপর্যয়। যদি আমরা কিছু উদাহরণ দেখি, 2009 সালে ঘূর্ণিঝড় আইলা দেশের দক্ষিণবঙ্গের অংশ পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়। 1991 সালে ঘূর্ণিঝড়, রিসেন্টলি ফেনী এবং নোয়াখালীর বন্যা, যা নেত্রকোনা এলাকায়ও প্রভাব ফেলেছে। এগুলো হলো প্রাকৃতিক। মানব সৃষ্ট যদি চিন্তা করি, জুলাই গণঅভ্যুত্থান, গাজা বিপর্যয় এবং রোহিঙ্গা সংকট, এমন একটি অবস্থা যেখানে দ্রুত প্রতিক্রিয়া ও সহায়তা প্রয়োজন, এটাকে আমরা বলি জরুরি পরিস্থিতি। প্রত্যেকটাই মানব সৃষ্ট কিংবা প্রাকৃতিক দুর্যোগ একটা জরুরি পরিস্থিতি। যেমন 2010 সালে নিমতলা পুরান ঢাকার যে অগ্নিকাণ্ড ঘটে, কিংবা সীতাকুণ্ডে যে গ্যাস বিস্ফোরণ ঘটে, এবং মাঝে মাঝে আমরা দেখি বড় ধরনের ট্রেন দুর্ঘটনা, যেমন চিটাগাংয়ে যে ট্রেন দুর্ঘটনা ঘটেছিল, সড়ক দুর্ঘটনা তো আছে আমাদের নিত্যদিনের সঙ্গে। WHO সংখ্যা মতে আমাদের যে স্ট্যাটিস্টিক আছে সেখানে প্রতি 5 জন মানুষের ভিতরে একজন মানসিক রোগী। এটা আমি বারবার বলতেছি যে আমি আজকে সেটা করবো, কিন্তু বলতেছি মনোযোগ সহকারে শুনতেছি না। তো আমরা হয়তো বা অন্য কোনো কিছু নিয়ে ব্যস্ত, অথবা অন্য কোনো কিছু নিয়ে বিজি আছি। 123 মিলিয়ন মানুষ বাস্তুযুক্ত, সেটা ইউক্রেন যুদ্ধের কারণে হোক, গাজা যুদ্ধের কারণে হোক, আরো অনেক যুদ্ধ চলতেছে। 71% মানুষ নিম্ন ও মধ্য আয়ের দেশে। কি
তীব্র ভয়, মানসিক অবসাদ, দুঃস্বপ্ন এবং আতঙ্কগ্রস্ত হয়। আমাদের কর্মক্ষমতা হ্রাস পায় যদি মানসিক বিষাদে থাকি, সামাজিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ি, অনেক সময় আত্মহত্যার ভাবনাও চলে আসে। আমরা যদি একটু খেয়াল করি 2013 সালে রানা প্লাজা ধ্বংসের ঘটনা ক্ষেত্রে আমাদের ছিল কি ধাক্কা মেরে রানা প্লাজা ফেলে দেওয়া। আসলে এই যে ঘটনাটা হলো, তারপরে 26% মানুষ ওই ভবনের যারা বেঁচে ছিল তারা পিটিএসডি রোগে ভুগতেছিল, 12% এএসডি তে ভুগতেছিল, অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডার, 11% স্লিপ ডিস্টারবেন্স ছিল এবং 4% মানুষের স্টিল প্যানিক অ্যাটাক হয়। সেই ধ্বংসের ঘটনা থেকে যারা বেঁচে বের হতে পারছিল সব বুঝলাম, তাই তো? তাহলে আমাদের করণীয় কি? ইমিডিয়েট যদি আমরা কিছু করতে চাই, সেক্ষেত্রে আমরা বলবো সাইকোলজিক্যাল ফার্স্ট এইড, স্ক্রিনিং করা, তাদের সাইকোলজিক্যাল ইন্টারভেনশন লাগবে, মেডিকেশন সাপোর্ট দেওয়া এবং যারা সাপোর্টটা দিচ্ছে তাদেরকে সাপোর্ট দেওয়া। শর্ট টার্ম যদি আমরা করি, সেক্ষেত্রে আমরা কাউন্সেলিং করি, কমিউনিটি সাপোর্ট দেই, কালচারাল বা স্পিরিচুয়াল কেয়ার দেওয়ার চেষ্টা করি এবং হাই রিস্ক গ্রুপকে একটা ওয়ে আউট ব্যবস্থা করে দেই যাতে তারা সঠিক সেবাটা পায়। লং টার্ম ক্ষেত্রে যেটা করি আমরা বিভিন্ন ধরনের সাইকোথেরাপির ব্যবস্থা, সাইকিয়াট্রিক ট্রিটমেন্টের ব্যবস্থা, রিহ্যাবিলিটেশনের ব্যবস্থা এবং সোসাইটিতে রিইনটিগ্রেশন করার ব্যবস্থা, ফ্যামিলি ইন্টারভেনশন, ফ্যামিলিতে যদি কোনো সমস্যা থাকে সেটার ব্যবস্থা করা এবং ক্যাপাসিটি বিল্ডিং, তারা নিজেরাই যেন সক্ষম হয় যে একটা সময় আমরাই পাবো। তারা দিবে এটা সার্ভিস কোঅর্ডিনেশন, পলিসি প্ল্যানিং, রিসার্চ ইভালুয়েশন। আমরা যদি আমাদের এখানে চিন্তা করি তাহলে why patients don't come, what don't exist. The psychiatry department of Netrokona Jala Hospital, and the only active diagnosis is out of service. আমাদের রিসোর্স কি আছে? One psychiatrist, 0 outpatient or inpatient services, unlimited night duties, because mental health emergencies are best handled half asleep. কারণ আমাকে ঘুমায় চিকিৎসা দিতে হয় যখন নাইট ডিউটি করি। The student experience key, intern learning psychiatry by observing their own anxiety. Sir, I can sleep before exam. Good, you are living the subject. Hospital check key, outpatient missing, inpatient missing. So our motivation is critically low. 90 always available. Why psychiatry matters? Even here, because depression doesn't wait for hospital bed, and psychosis doesn't take leave while there is no consultant. আমরা যদি চাই তাহলে আমাদের কি দরকার? Let's build a real psychiatry unit, a OPD corner, not just a post department with a name tag only. Someday, someone will actually need help. So আমরা একটু জানার চেষ্টা করি সাইকোলজিক্যাল ফার্স্ট এইড কি। যেহেতু আমরা এখানে সবাই ডাক্তার হয়েছি, এটা হলো কষ্টে থাকা মানুষদের যত্ন সহকারে সাহায্য করা। আমরা অনেকে অনেক ওয়ার্ড থেকে আসছি, স্পেশালি গাইনি ওয়ার্ড থেকে, তো যত্ন সহকারে কি আমরা আসলে মানুষকে সাহায্য করি কিনা আমি জানি না। আসলে আমরা কতটা যেমন আমরা বলি
রোগীর সাথে রোগীর অ্যাটেন্ডেন্স থাকতে হবে, কিন্তু বেড একটা খাবার একটা, এটা আমাদের দেশের নিয়ম। কিন্তু আপনার রোগীকে আপনি ওষুধ খাওয়াবেন, আপনি থাকতে হবে, কিন্তু কি অবস্থা? বেড একটা খাবার একজনের জন্য। এটা শুধু আমাদের এখানে না, পুরো বাংলাদেশের সিনারি, পুরো হসপিটালের সিনারি। আমরা বলবো যে রোগীর সাথে লোক থাকতে হবে, কিন্তু অ্যাকচুয়ালি আমরা তাদেরকে কোনো সাপোর্ট দিচ্ছি না। ফার্স্ট এড যদি দেই তাহলে সাইকিয়াট্রি ডিপার্টমেন্টের উপর চাপ কমবে, সুস্থ হতে সহায়তা করবে এবং তারা কিছুটা আশা পাবে, বেঁচে থাকার আশা। কে দিতে পারে? সবাই যাদের মনে একটু এমপ্যাথি আছে, সিম্প্যাথি না, এমপ্যাথি। দুটো জিনিসের পার্থক্য আছে। সংক্ষেপে আমরা 3L বলি। লুক, প্রথমে আমরা দেখি চেক সেফটি। কোনো বিপর্যয় হলে প্রথমে আমরা দেখব সেফ কিনা ওই পার্সন কিংবা ওই সোসাইটিটা। আর্জেন্ট নিডস, সারাউন্ডিংসে কি আছে। 2 নম্বর হলো লিসেন, পে অ্যাটেনশন, ভালোভাবে মনোযোগ দাও। একজন আরেকজনের সাথে কথা বলেও না, স্লাইডে মনোযোগ দাও অথবা আমার কথায় মনোযোগ দাও। শো এমপ্যাথি, নন জাজমেন্টাল ওয়েতে ট্রিটমেন্ট করা, কখনো জাজ করিও না যে তুমি কে, তোমাকে আমি ক্লাস করতে দিব না। রিসেন্টলি একটা ইনসিডেন্টের সম্মুখীন হয়েছি আমি, মানসিক মেডিকেলের একটা কিছু স্টুডেন্ট। তো আইদার লেসবিয়ান অথবা গে, আমি আসলে আইডেন্টিটি এবং কনফিডেন্স খুবই কমপ্লিকেটেড ইস্যু। তাদেরকে ক্লাস করতে দিচ্ছে না তাদের ক্লাসমেটরা। ইজ ইট রাইট অর রং? আমরা জাজ করা কেউ না। স্টেপ 3, কানেক্ট টু সার্ভিসেস। আমরা কি করব? সাইকোলজি ফার্স্ট এডে তাদেরকে যে কোনো সার্ভিসের সাথে অ্যাড করে দেব। যেমন এখানে আমাদের একটা মনস্বাস্থ্য ক্লিনিক আছে। এতদিন যেভাবে আমি কানেক্ট করতাম, আমি যে কয়দিন আউটডোর করতাম ওই কয়দিন আমি হয়তো বা ওয়ার্ডের রোগীগুলো দেখতাম, কিংবা আমার ব্যক্তিগত প্র্যাকটিস থেকে রোগীগুলো এখানে আসতো, সেগুলো এখান থেকে আমি হয়তো ফলো আপ করতাম। ফ্যামিলির সাথে রিইউনাইট করে দেওয়া এবং রিসোর্সে অল্প রিসোর্স থাকলেও, ধরুন একটা চেয়ার থাকলেও বসে তাকে চিকিৎসা দেওয়া। একটু আগে আমি আমার আর্মি স্যারের সাথে কথা বলতেছিলাম রিসোর্স নিয়ে। তো আমাদের চেয়ার আছে, একটা চেয়ার আছে, টেবিলটা নাই, আশা করি হয়ে যাবে ইনশাআল্লাহ। So, principal component is comfort and consolation, protection from the further threat and distress. Further যেন সেই ঘটনা না ঘটে। ইমিডিয়েট ফিজিক্যাল কেয়ার, প্রথমে আমরা ফিজিক্যাল কেয়ারটা দেওয়ার চেষ্টা করছি, এটাও সাইকোলজিক্যাল ফার্স্ট এডের অংশ। শেয়ারিং দ্য এক্সপিরিয়েন্স বাট নট ফোর্সড। যদি আমরা কাউকে শেয়ার করি যে আমিও এই বিষয়তে যাচ্ছি, কিন্তু আমি এটা করবো না, আমার তো 10টা বাচ্চা হয়েছে, আমি তো পোস্টপার্টাম ডিপ্রেশনে পড়ছি না, তোর কেন পোস্টপার্টাম ডিপ্রেশন হবে? তোর মাত্র একটা বাচ্চা। শেয়ারিং দ্য এক্সপিরিয়েন্সেস বাট নট ফোর্সড। ফ্যাসিলিটেটিং সেন্স অফ বিং ইন কন্ট্রোল, নিজের কন্ট্রোলটা নিজে নেয়া। হেল্পিং রিউনিয়ন উইথ দ্য লাভড ওয়ান্স। বাংলা ছেলের মতো না যে ও আসলে ভালো হয়ে যাবে, ব্যাপারটা এরকম না, নিজের লাভড ওয়ান বলতে ফ্যামিলিও বোঝায়। লিঙ্কিং দ্য সার্ভাইভার্স উইথ সোর্স অফ সাপোর্ট, যারা বেঁচে আছে তাদেরকে সাপোর্ট দেওয়া এবং যাদের আরো চিকিৎসার প্রয়োজন তাদেরকে যথোপযুক্ত জায়গায় পৌঁছে দেওয়া। আমরা কি কি করবো? যে কোনো বিপর্যয়ে স্টে কাম, listen, be kind, and give information where he or she get aid. কি করবো না?
নো ফোর্সিং, জোর করে কোনো কিছু করা নিষেধ। নো জাজমেন্ট, তোমার জাজমেন্ট তোমার ভিতরে থাকবে। পেশেন্ট, পেশেন্ট, তাদেরকে ডিল করবে তুমি নন জাজমেন্টাল ওয়ে। নো ফলস প্রমিসেস, মানে আমরা সব যুদ্ধ থামাই দিচ্ছি আর আমাদের আর্মির নাম দিচ্ছি কি ডিপার্টমেন্ট অফ ওয়ার। ওয়াই প্লাস কিভাবে কাজ করে, কেন কাজ করে? হিউম্যান কানেকশন হিলস ফাস্টার দ্যান সাইলেন্ট। তুমি চুপচাপ রুগী লেখা, তুমি অনেক জ্ঞানী, অনেক পড়াশোনা করছো, চুপচাপ রুগী লেখা একটা অল্প জ্ঞানী সে, তার সাথে যদি পেশেন্টের কানেকশন ভালো হয় তাহলে তার হিলিংটা ফাস্টার হবে। সো টেক হোম মেসেজ, দুর্যোগ শুধু ঘরবাড়ি না, মানুষের মনও ভেঙে যায়। কিন্তু যে কোনো দুর্যোগ, দুর্যোগ মোকাবেলায় মানসিক স্বাস্থ্যের সেবা অপরিহার্য এবং সাইকোলজিক্যাল ফার্স্ট এইড জীবনটাকেই বদলে দিতে পারে। নীতিমালা আছে, এখন দরকার মাঠ পর্যায়ে বাস্তবায়ন। একসাথে আমরা মানসিক স্থিতিশীলতা গড়ে তুলতে পারি। সবাইকে ধন্যবাদ।